হাজারো মানুষের কোলাহল, ট্রলির ঘর ঘর শব্দ আর প্রিয়জনকে ফিরে পাওয়ার আবেগ, সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক ব্যস্ত নগরী। কিন্তু এই ভিড়ের আড়ালেই উৎপেতে থাকে কিছু অশুভ ছায়া। তাদের কেউ হয়তো ভাবছেন অন্যের কষ্টার্জিত মালামাল নিয়ে ভিড়ের মধ্যে মিশে যাবেন, আর কেউ হয়তো সিসিটিভির চোখ এড়িয়ে সটকে পড়ার রাস্তা খুঁজছেন। তবে একটু থামুন, কারণ বিমানবন্দরের প্রতিটি কোণে এখন অতন্ত্র প্রহরীর মতো জেগে আছে এক জোড়া তীক্ষ্ণ চোখ। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদ। তার কাছে অপরাধীর কোনো ছাড় নেই, আর সাধারণ বিমান যাত্রীদের কাছে তিনি এখন এক ভরসার নাম। গল্পটা শুরু হয়েছিল 3 নভেম্বর। সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন প্রবাসী আরমান হোসেন, কিন্তু তার মনে ছিল ভিন্ন পরিকল্পনা। নিজের লাগেজের বদলে সুকৌশলে সরিয়ে ফেললেন US বাংলা এয়ারলাইন্সের অন্য 2 যাত্রীর লাগেজ। ভুক্তভোগী যাত্রীদের চোখে তখন জল, কপালে চিন্তার ভাঁজ। তারা জানতেন না এই চুরি রহস্য উন্মোচনে পর্দার আড়ালে কাজ শুরু করেছে একটি শক্তিশালী টিম। US বাংলা কর্তৃপক্ষ টানা 21 দিন প্রতিটি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয় চোর বাইরে থেকে আসেনি, বরং লুকিয়ে আছে যাত্রীদের মাঝেই। 24 নভেম্বর রাত, ঘাতক আরমান ভেবেছিলেন পুরনো ঘটনা চাপা পড়ে গেছে, আবারও সৌদি পাড়ি দিতে তিনি বিমানবন্দরে হাজির। কিন্তু তিনি জানতেন না তার প্রতিটি পদক্ষেপ তখন প্রশাসনের রাডারে। বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট, গোয়েন্দা সংস্থা, ইমিগ্রেশন পুলিশ, এফসেক, বাংলাদেশ পুলিশ এবং বিমান বাহিনীর এক যৌথ কমান্ডো স্টাইল অভিযানে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। পালানোর কোনো পথ ছিল না। ম্যাজিস্ট্রেট নওশাদ খানের সামনে যখন সিসিটিভি ফুটেজ উপস্থাপন করা হলো, তখন আরমানের সব চাতুরি ধূলিসাৎ হয়ে যায়। অপরাধ স্বীকার করে তিনি জানান চুরির মালামাল তিনি ইতিমধ্যে বিক্রি ও ব্যবহার করে ফেলেছেন। তাৎক্ষণিক রায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারা মোতাবেক তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। তবে এই ঘটনার পর থেকেই প্রশংসায় ভাসছেন ম্যাজিস্ট্রেট নওশাদ খান। বিমানবন্দরের প্রবেশ পথ থেকে শুরু করে ইমিগ্রেশন ডেস্ক পর্যন্ত এখন ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতা দৃশ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন তাকে নিয়ে প্রশংসার জোয়ার। রাত গভীর হয়, কুয়াশায় ঢেকে যায় রানওয়ে, কিন্তু শাহজালাল বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টের বাতি নেভে না। ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদের মতো নিষ্ঠাবান কর্মকর্তাদের কারণে সাধারণ প্রবাসীরা আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন। তিনি প্রমাণ করেছেন আইন যখন সঠিক মানুষের হাতে থাকে, তখন ন্যায় বিচার স্রেফ সময়ের ব্যাপার।